পরে ওকে সবকিছু বুঝিয়ে বলেছি যে মীরা ওর মা, কোনো একটা ভুল বুঝাবুঝির কারণে ওকে ছেড়ে দিয়ে ইতালি চলে গিয়েছিলাম। আগে তোমার বিয়েটা হোক, তারপরে সবকিছু বলবো। তুমি তোমার আব্বুকে বিশ্বাস করো না দিশা? বলেই কান্নার অভিনয় শুরু করে দিলাম। আর আমার মেয়ে দিশা এসে আমাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি আব্বু। আমি জানি তুমি আমার বিশ্বাস ভাঙতে পারো না। ওইখানে স্বপ্নে কামড় সামাল দিয়ে আমি ছাদে আসলাম। যাক, এইবারের মতো বেঁচে গেলাম। আমার কথাই কাজ হয়েছে, হবেই বা না কেন? আমি যে সুন্দর অভিনয় করি, নিজের প্রশংসা আর নিজে কত করব এখন। কোনোভাবেই মীরা আর মুহুয়াকে একা কথা বলতে দেওয়া যাবে না। যদি একবার একা কথা বলতে পারে তাহলে আমি শেষ। আমার 25 বছরের সব স্বপ্নও শেষ। তাই সবসময় ওদের উপর নজর রাখতে হবে যেন কোনো ক্রমেই কথা বলতে না পারে। এবং মীরা আর ওর মেয়ের তিশার উপর নজর রাখতে হবে ওদের উদ্দেশ্য কি। যদি কোনো ক্রমে আমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে আবার মারতে হবে মীরাকে। এইবার আর মেরে বোকামি করব না আগের বারের মতো। আগের বার তো মেরে মাটি চাপা দিয়ে দিছিলাম, এইবার আর এই ভুল করব না। এইবার একদম মেরে আগুনে লাগিয়ে পুড়িয়ে ফেলবো। এসব চিন্তার মাঝে আমার মুঠোফোনটি বেজে উঠলো। ওপাশ থেকে বলল, হ্যালো স্যার, এখানে একটা মেয়ে কম, 2 দিন পরে মেয়ে ডেলিভারি দিতে হবে। এখন স্বীকার করব কিভাবে? আর ওরা তো 25টা মেয়ে অর্ডার দিয়েছে, এখন একটা কম দিলে ওদের সাথে ঝামেলা হবে। ওরা টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছে, এখন মেয়ে কম দেওয়ার মানে ওদের রোশানলে পড়া। আর আমাদের গ্যাংগুলো এখন রাস্তায় নামতে পারছে না শিকার করার জন্য। রাসেলদের গ্যাংদের ধরবার পর থেকে পুলিশ বাহিনী একদম অ্যালার্ট হয়ে গিয়েছে। যদি কোনো ক্রমে আমাদের গ্যাংয়ের কাউকে ধরতে পারে তাহলে আমরা সবাই ফেঁসে যাব। আমাদের এই 25 বছরের সকল স্বপ্ন নষ্ট হয়ে যাবে। আর আমাদের জেলের ভাতও খেতে হবে। স্যার, আপনি কিছু একটা করেন। আমাদের ব্যবসা বাঁচাতে হলে আমাদের যেই করে হোক একটা মেয়ে লাগবে। আমি বললাম, আচ্ছা এখন রাখো, মেয়ের ব্যবস্থা হয়ে যাবে। এত চিন্তা করার কোনো কারণ নেই। মেয়ে খোঁজার জন্য তোমাদের আর কষ্ট করতে হবে না। মেয়ে আমার ঘরেই আছে। আজ শপিং মল থেকে আসার সময় সাথে করে নিয়ে এসেছি। বয়স 24-এর মতো হবে। ওপাশ থেকে বলল, কি বলেন স্যার, আপনার ঘরে আবার মেয়ে আসবে কি করে? আমি বললাম, তোমার এত কিছু জানতে হবে না, ঠিক টাইম মতো মেয়ে পেয়ে যাবে। আমি এখন রাখছি, আর ছাদে কেউ এসে পড়বে। বলেই আমি মুঠোফোনটা রেখে দিলাম। আমার মনে হলো ছাদে কেউ এসেছে, তাই তাড়াতাড়ি পিছনে ফিরে যাকে দেখি তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি পিছনে ফিরে দেখি আমার সামনে তিশা দাঁড়িয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে ও আমার সব কথা শুনে ফেলেছে। এখন আমি কি করব? আমার 25 বছরের এত সাজানো পরিকল্পনা যে এত তাড়াতাড়ি ভেস্তে যাবে তা আমি জীবনেও ভাবিনি। ও যদি এখন নিচে গিয়ে আমার মেয়ে দিশাকে এই ব্যাপারে কিছু বলে দেয় তাহলে আমার মেয়ে দিশা আমাকে ভুল বুঝবে। তা আমি হতে দিতে পারি না। আমার মেয়ে দিশা কাল বিবাহ শেষ হলে পরের দিন আবার ইতালি ফিরে যাবে ওর স্বামীর সাথে। ওর একটা আর্জেন্ট অপারেশনের জন্য কল এসেছে ইতালি থেকে। ও আপনাদের তো বলাই হয় নাই, আমার মেয়ে দিশা একজন ডাক্তার। ও যদি কোনোভাবে এইসব কথা শুনে তাহলে কোনো ক্রমেই ইতালি ফিরে যাবে না। ভেবেছিলাম দিশা ইতালি চলে গেলে এই মা মেয়ের কিছু একটা করব, কিন্তু এখন দেখছি এর আগেই ওর একটা ব্যবস্থা করতে হবে, না হলে আমার মেয়ের চোখে আমি খারাপ হয়ে যাব। আর যেটা আমি একদম চাই না। আমার মেয়ের জন্য আমি এইসব টাকা গাড়ি বাড়ি করেছি যেন ভবিষ্যতে আমার মেয়েকে কোনো কষ্ট করতে না হয়। এখন এই তিশার আমি কি করব? তিশা বলল, আব্বু আপনি কার সাথে মেয়ে নিয়ে কথা বলছিলেন? আমি বললাম, না মানে আমার এক বন্ধুর সাথে। তিশা বলল, আপনার বন্ধু কিসের জন্য মেয়ের ব্যবস্থা করে দিতে বলল? যাক, ও প্রথমে কথাগুলো শুনে নাই, তা না হলে এতক্ষণে ও নিচে গিয়ে সবাইকে সবকিছু বলে দিত। এখন ওকে কালকে আমার সাথে বের করার জন্য কোনো একটা উপায় বের করতে হবে। তারপর ওকে রাজীবের হাতে তুলে দিয়ে আমাকে একবার আজমপুর যেতে হবে। ওইখানে গেলেই আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব, আর ওদের মা মেয়ে আসল উদ্দেশ্য জানতে পারবো। আমি বললাম, আমার বন্ধুর কোম্পানিতে একটা মেয়ে লাগবে। আমার বন্ধুর পিয়ে যে ছিল তার নতুন বিয়ে হয়েছে, তাই সে চাকরি ছেড়ে দিয়েছে। এখন ওই পিয়ের পদটি খালি, তাই আমাকে বলছে একটা মেয়ে ব্যবস্থা করে দিতে। এখন আমি মেয়ে কোথায় পাবো এই অল্প সময়ের মধ্যে? এই পিয়ের ব্যাপার নিয়ে ওর সাথে কথা বলছিলাম। ওর জন্য 2 দিনের ভেতর একটা মেয়ে কোথায় পাবো? মা তিশা, তোমার কোনো ফ্রেন্ড আছে জব করতে ইচ্ছুক? তাহলে তুমি যদি একটু কথা বলতে, ও সব ধরনের সুযোগ সুবিধা দিবে আর মোটা অঙ্কের স্যালারিও দিবে। তিশা বলল, আব্বু আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চাই এই জবটা করতে। আমি তো কয়েকটা জবের ইন্টারভিউ দিয়েছি, কিন্তু একটাতেও এখনো রেজাল্ট আসে নাই।